হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আমরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রায়মার্টিন প্রশ্নবিত্রা সলভ করছিলাম। তো রায়মার্টিন প্রশ্নবিত্রার আমাদের মডেল কোশ্চেন পেপার 3 পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমরা আজকে মডেল কোশ্চেন পেপার 4 এর 5 দাগ থেকে শুরু করবো। 1 থেকে 4 দাগ পর্যন্ত এর আগের ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, 5 দাগ দেখো, 5 দাগের পাটিগণিতের অঙ্ক আছে, দুটো পাটিগণিতের অঙ্ক থাকে 5 নম্বরে, তার মধ্যে যে কোনো একটা করতে হয় 5 নাম্বার। এখানে 5 দাগের এক একটা কি বলছে, দুই বন্ধু যথাক্রমে 1,00,000 টাকা ও 1,50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে মোট লাভ 50,000 টাকা এবং ওই লাভের 20% তারা ইন্স্যুরেন্সে জমা দেয়। লাভের অবশিষ্ট লাভের 1/4 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। বাকি লাভ তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকের লভ্যাংশ কত হবে তা নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে দুই বন্ধুর যে যত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে সেই টাকার অনুপাতটা বের করি। তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত is equal to 1,0,0,0,0,0 এইটা, তাই তো? আচ্ছা, 4টে করে শূন্য আমরা তুলে দিলে এটা হয়ে যাচ্ছে 10:15, এটা হচ্ছে 2:3। আচ্ছা, বছরের শেষে মোট লাভ 50,000 টাকা। বছরের শেষে মোট লাভ 50,000 টাকা। ঠিক আছে, বছরের শেষে মোট লাভ 50,000 টাকা। এবার তাহলে এই যে মোট লাভ 50,000 টাকা, 50,000 টাকা 20% তারা ইন্স্যুরেন্সে জমা দেয়। তাহলে 50,000 টাকা 20% মানে সেই কত টাকা ইন্স্যুরেন্সে জমা দেয় বের করে নিই, তাহলে সেটা মাইনাস করতে হবে। এবার 50,000 টাকা, এবার মোট লাভের বছরের শেষে 20%, তাহলে ওই লাভের 20% তারা ইন্স্যুরেন্সে জমা দেয়। লাভের 20% তারা জমা দেয়, শুধু জমা দেয় লিখে দিচ্ছে, ইন্স্যুরেন্সে জমা দেয়। অতএব 50,000 টাকা 20% কত বের করে নাও, 50,000 টাকার 20% ইজ ইকুয়াল টু 50,000 ইন্টু 20/100 হয়ে যাবে এত টাকা। ঠিক আছে, এবার 20 একে 20, 5 20 100, 5 দিয়ে কাটলে 1,0,0,0,0 সমান 10,000 টাকা। তাহলে 10,000 টাকা তারা জমা দেয়। অতএব অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে 50,000 মাইনাস 10,000 টাকা সমান 4,000, 40,000 টাকা। 40,000 টাকা অবশিষ্ট থাকছে। ঠিক আছে, এবার অবশিষ্ট লাভের 1/4 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। এই লাভের 1/4 অংশ কত? অতএব 40,000 টাকার এত টাকার এত অংশ সমান 4,000 ইন্টু 1/4 এত টাকা, 0,000 সমান 10,000 টাকা। এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। এটা এখানে দেখলে লাভের অনুপাত এত। তাহলে এবার সমান ভাগে ভাগ করে নিলে অবশিষ্ট থাকে কত? অতএব অবশিষ্ট থাকে বলে এই যে 40,000 মাইনাস 10,000 টাকা সমান 30,000 টাকা, এটা লিখে রাখবে। অবশিষ্ট থাকছে 30,000 টাকা। ঠিক আছে, এই যে 30,000 টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, এই যে 30,000 টাকা এখানে আছে, অবশিষ্ট থাকছে 30,000 টাকা। ঠিক আছে, এটা অবশিষ্ট থাকছে 30,000 টাকা। আচ্ছা, এবার এই যে 10,000 টাকা থেকে দুই বন্ধু প্রত্যেকে পাবে, 10,000 টাকা থেকে দুই বন্ধুর প্রত্যেকে পাবে 10,000 টাকা, মানে 1/4 অংশ, যে অংশটা তারা সেপারেট করছে। 10,000 টাকা থেকে দুই বন্ধুর প্রত্যেকে পাবে ইজ ইকুয়াল টু 10,000 ডিভাইডেড বাই 2 এত টাকা সমান 5,000 টাকা। 10,000 টাকা থেকে দুই বন্ধুর প্রত্যেকে পাবে 5,000 টাকা করে। ঠিক আছে,
এবার এই যে অবশিষ্ট লাভ 30,000 টাকা, 30,000 টাকা থেকে প্রথম বন্ধু পাবে যেটা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। 30,000 টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। 30,000 টাকা থেকে প্রথম বন্ধু পাবে 30,000 টাকা থেকে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে ইজ ইকুয়াল টু 30,000 টাকা থেকে প্রথম বন্ধু কত পাবে? 2:3 ছিল, 30,000 ইন্টু 2/2 প্লাস 3 এত টাকা, তাহলে 30,000 ইন্টু 2/5 এত টাকা, 5 6 30 0 0 0, 6 দুগুণে 12,000 টাকা। ঠিক আছে, এবার 30,000 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে এত টাকা থেকে দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে এই টাকা থেকে? ইজ ইকুয়াল টু 30,000 ইন্টু এটা 2:3 3/5 এত টাকা, 5 6 30 6,000, 3 6 18 0 0 0, 18,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার প্রথম বন্ধুর মোট লাভ, দুই বন্ধুর প্রত্যেকে কত করে পাবে বলেছে, এবার প্রথম বন্ধুর মোট লাভ। অতএব প্রথম বন্ধুর মোট লাভ, প্রথম বন্ধুর এখান থেকে এই যে 30,000 টাকা থেকে আনুপাতিক হারে মানে 12,000 পাচ্ছে, 12,000, আর 1/4 অংশ মানে 10,000 কে সমান দুভাগে ভাগ করা হচ্ছে, সেখান থেকে 5,000 পাচ্ছে, এত টাকা। 12 আর 5-এ 17,000 টাকা। আর দ্বিতীয় বন্ধুর মোট লাভ, অতএব দ্বিতীয় বন্ধুর মোট লাভ দ্বিতীয় বন্ধুর আনুপাতিক হারে মানটা এখানে ছিল এই যে 18,000, 18,000 প্লাস 5,000 টাকা, এটা 23,000 টাকা। এই দুটো অ্যান্সার আসছে দেখো। এবার 5 থেকে 2 এর অঙ্কে যাবো আমরা, একই অঙ্ক হয়ে গেল, 5 থেকে 2। পাঁচে থেকে 2 এর অঙ্ক, সৈরত রায় 30,000 টাকা 3 বছরের জন্য এমন ভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে বার্ষিক সুদের হার, আচ্ছা ধার করেছেন কত টাকা? ধার করেছেন 30,000 টাকা, তাই তো? আচ্ছা, এবার 3 বছরের জন্য আলাদা আলাদা যে সুদের হারটা, চক্রবৃদ্ধি সুদের হার আলাদা আলাদা। প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 3%, 4% এবং 5%, 3%, 4% এবং 5%। তাহলে 3 বছরে সৈরত রায় সুদ আসলে কত পাবে? অতএব সুদ আসলে পাবে, সুদ আসলে পাবে একবারে। এর নিয়মটা কি? এই যে 30,000 ইন্টু পি ইন্টু 1 প্লাস এই যে 3/100, 1 প্লাস 4/100, 1 প্লাস 5/100 এত টাকা, ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 30,000 ইন্টু 103, এটা 103 হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশনটা করে দেখাই কিভাবে 103 আসছে। ইজ ইকুয়াল টু 3 0 0 0 0 ইন্টু এখানে 100 লসাগু,
এটা 100 প্লাস 3, এটা ব্র্যাকেটে লসাগু করলে এইটা হবে 100 লসাগু, এটা 100 প্লাস 4, এখানটা 100 লসাগু, এটা 100 প্লাস 5, এত টাকা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30,000 ইন্টু 103/100 ইন্টু 104/100 ইন্টু 105/100, এত টাকা। দুটো শূন্য কেটে দিই, এইখানে দুটো শূন্য কেটে দিই, তাহলে এখানে থেকে যাচ্ছে 100। 3 ইন্টু 103টাকে আমরা গুণ করে দিচ্ছি। আচ্ছা, একটুখানি কাটা যাবে, একটা শূন্য মিষ্টি করা যেতে পারে, ক্যান্সেল করা যেতে পারে। এইখানে হয়ে যাচ্ছে 5 21 এইটা 105। আচ্ছা, 5 20, 5 20 সহ 5 21 105, এইটাকে কেটে দিয়ে 52 করে দিচ্ছি, আর এটা কেটে দিয়ে 10 করে দিচ্ছি। তাহলে নিচে 100 জায়গায় হয়ে গেল 10, আর এটা হয়ে যাচ্ছে 3 3 9, 3 0 0, 3 1 3, 103কে 3 দিয়ে গুণ করলে 309, আর 52কে 21 দিয়ে গুণ, তাই তো? এখানে 52 আছে, এটা 21 আছে, এই যে 52 আর 21, 52 আর 21, এটা 52 একে 52 ইন্টু 2 দুগুণে 4, 5 দুগুণে 10, হ্যাঁ, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 52 ইন্টু 21, এটা হয়ে যাচ্ছে 1092 ইন্টু 1092, এত টাকা। ঠিক আছে, তাহলে 1092 ইন্টু 309, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 9 81, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 9 81, 81 আর 1 82, 2 হাতে থাকে 2, 9 0 0 2, 9 1 9 ইন্টু 0 0 0 0 ইন্টু 3 দুগুণে 6, 3 9 27, 7 হাতে থাকে 2, 3 0 0 2, 3 1 3, 8 2 6 2 8, 9 7 16, 6 হাতে থাকে 1, 2 1 3, 2 1 3, এইটা হচ্ছে। ঠিক আছে, 336828, এটা গুণটা করলে 336828 হচ্ছে। এখানে গুণটা দেখো, এখানে 3 আছে, 3 1 3, 3 3 9, আচ্ছা 3 0 0, 3 1 3, এইটা হয়ে যাচ্ছে। আর গুণটা হচ্ছে 52 সঙ্গে 21 গুণ হচ্ছে 5 21 105, আর এটা হচ্ছে 5 20 2 দিয়ে কাটলে 52, আর এটা হচ্ছে 10, নিচে 10 থেকে যাচ্ছে। 52 আর 21 এর গুণটা দেখি, 2 1 2, 5 1 5 ইন্টু 2 দুগুণে 4, 5 গুণে 10, 2 5 4 9, 10, 1092 ইন্টু 309, 9 দুগুণে 18, 8 থেকে 1, 18 8 চলে আসছে। পুরো মানগুলো সম্পূর্ণ নেওয়া হয়েছে। এটা 100 প্লাস 3 103, হ্যাঁ, 100 প্লাস 3 103, এটা 100 প্লাস 4 104, 52 দুগুণে 104 হয়েছে, আর এটা 100 প্লাস 5 105/100, এই 100 100 কেটে দেওয়া হয়েছে, এদিকে 3 পড়ে আছে, 3 3 9, 309। ঠিক আছে, এদিকের গুণটা 52 ইন্টু 21, এখানে এইটা 2 দিয়ে কেটে 52 দুগুণে 104, আর 10 দুগুণে 20, 5 দিয়ে কেটে 5 21 105, আর 5 20 তাহলে 10, এখানে হয়ে যাচ্ছে 309, আর 52 ইন্টু 21, 52 ইন্টু 21, 2 1 2, 5 1 5, 2 দুগুণে 4, আর 5 দুগুণে 10, 2 5 4 9, 1092, 1092 সঙ্গে 309, তাহলে এখানে আসছে যদি এবার 33,682 চলে আসছে অ্যান্সার, যেটা আসছে এবার দশমিক যেহেতু ওদিকে আসবে, 33,682, এটা অ্যান্সার আসছে। চক্রবৃদ্ধি সুদের হার আসছে 33,682। কত পার্সেন্ট বলেছে 3 বন্ধু। আচ্ছা, এখানে আমাদের যেটা নেওয়া হয়েছে 4 5 6 বলেছে, কিন্তু আমরা 3 4 5 নিয়েছি, সেই কারণে একটু অন্যরকম হচ্ছে। প্রসেসটা একই রকম হবে, শুধু মানটা একটু এদিক ওদিক হয়ে যাবে। 4%, 5% ও
6%। তাহলে এটা কি হবে, এটা 4 5 আছে, আমরা শুধু এইখানটা 6 লিখে দিই, এটা 6। তাহলে এইখানটা শুধু চেঞ্জ করে দিই 6, এইখানটা শুধু চেঞ্জ করে দিই 6, ওই দিকটা যেমন আছে থাক, আর এইখানটা শুধু চেঞ্জ করে দিই 3 6 18 18 থেকে 1, 3 6 18 18 থেকে 1, 3 0 0 1, 3 1 3, 318 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এই দিকটা দেখে নিন, এদিকে ক্যালকুলেশনটা ঠিকই আছে, 5 4, ঠিক আছে। আচ্ছা এবার এই গুণটা করে দিই, এই গুণটা হয়ে যাচ্ছে 1092 ইন্টু 318, এটা ঠিক আছে, ঠিক আছে, এই মান পর্যন্ত ঠিক আছে। তাহলে এবার এর ক্যালকুলেশনটা করি, ইন্টু 2 1 2, 9 1 9, এটা 0 1, ইন্টু 3 2 6, 3 9 27 7, 3 2 6, 3 9 27 7 থেকে 2, 3 0 0 2, 3 1 3, এটা 8, 2 আর 2 4, 9 আর 6 15 আর 2 17 7, হাতে থেকে 1, 9 10 আর 7 17 7, হাতে থেকে 1, 2 1 3 আর 1 4 3, এটা চলে আসছে 3 4 7 7 4 8 বাই 6, তাই তো। আচ্ছা এইখানটা যেটা, এটা তো 8 ছিল, কিন্তু এখানে ওটা 3 দিয়ে গুণ করেছিলাম, এটা হবে 8 2 16 6, হাতে থাকে 1, 8 2 16 6, হাতে থাকে 1, 8 9 72 একে 73 3, 8 2 16 6, হাতে থাকে 1, 8 9 72 একে 73 3, হাতে থাকে 7, 8 0 0 7, 8 একে 8। আচ্ছা যোগটাও তো অন্য হয়ে যাবে, এটা হচ্ছে 6 3 আর 2 5, 6 3 আর 2 5, 9 এর সাথে 16 হচ্ছে 22 এর 2, হাতে থাকে 2, 8 এর সাথে 15 আর 2 17 7, হাতে থাকে 1, 2 একে 3 আর 1 4 3, 34 7 34,000 34 3 4 7 47 256 বাই 10 এত টাকা ইজ ইকুয়াল টু 34,725.60 টাকা, এটা আসছে, ঠিক আছে, 34,725.60। এটা 5 এর দাগে হলো, এবার দেখো 6 এর দাগে যাচ্ছে। ছয়ের দাগের একেরটা প্রথম অঙ্কটা বলেছে একটি ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর। এবার প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে এই যে ওপরের মানটা কম থাকবে লব, তার চেয়ে হর বেশি থাকবে, যেমন 3/4 3/5 2/3, হ্যাঁ ওপরের মানটা কম থাকবে। ধরি প্রকৃত ভগ্নাংশটি এক্স, প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর। ধরি প্রকৃত, এবার ধনাত্মক বলে দিয়েছে ভগ্নাংশটি এক্স, ধরি প্রকৃত ভগ্নাংশটি এক্স, হ্যাঁ ধরি ধনাত্মক, এখানে ধনাত্মক প্রকৃত ভগ্নাংশটি এক্স, ধরি ধনাত্মক প্রকৃত ভগ্নাংশটি এক্স, অতএব তার অনন্যক ইজ ইকুয়াল টু 1/x। এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, এখানে তাদের অন্তর বলেছে 9/20, মানে এদের ডিফারেন্সটা পজিটিভ দেওয়া আছে 9/20। এবার ধনাত্মক নিশ্চয়ই, তাহলে প্রথমে মানটা নিশ্চয়ই বড় বেশি থাকতে হবে, তারপরে কম মান থাকতে হবে। তার মানে আমরা যদি এই 3/4 মাইনাস 4/3 করি, এইরকম করতে যাই, তাহলে এই মানটা বড়, তো এই মানটা বড়, তাহলে নেগেটিভ মান চলে আসছে, ডান দিকে যেহেতু পজিটিভ মান আসবে না, সেই কারণে যে আমাদের 1/x নিতে হচ্ছে, ঠিক আছে, মানে সামনের মানটা প্রথমে যে আছে সেটা পজিটিভ মান ধনাত্মক, ঠিক আছে। অতএব শর্তানুসারে 1/x মাইনাস x ইজ ইকুয়াল টু 9/20, বা এটা x 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/20, বা কোনাকুনি গুণ করে দিলে 20 মাইনাস 20x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, বা এটা আমরা যদি ওদিকে নিয়ে যাই 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, বা এটা 20 400 আসছে, তাহলে 20x স্কোয়ার
প্লাস দুটো সংখ্যা বিয়োগ করতে হবে, 25 মাইনাস 16 x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা তাহলে এখান থেকে আসছে বা 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, বা এটা 5x কমন নিলে 4x প্লাস 5 মাইনাস 4 কমন নিলে 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা এটা 4x প্লাস 5 আর এটা 5x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হয়ে যাচ্ছে 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, অতএব 4x ইজ ইকুয়াল টু মাইনাস 5 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 5/4। এই মানটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ বলেছে ধনাত্মক, এটা ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ, সেই জন্য এটা যে ঋণাত্মক। তাহলে আর একটা মান কি আছে, এই যে 5x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বা 5x ইজ ইকুয়াল টু 4, অতএব x ইজ ইকুয়াল টু 4/5, এটা অ্যান্সার আসছে। তাহলে এটা ধনাত্মক প্রকৃত ভগ্নাংশটা, এটা প্রকৃত ভগ্নাংশ, লব হরের চেয়ে কম, তাই তো। এবার আমরা দেখি যে এইখানে যদি মানটা বসাই সেই মানটা ম্যাচ করছে কিনা। 1/4/5 মাইনাস তার মাইনাস এক্স মানে 4/5, এই মানটা 9 এর কুড়ি হচ্ছে কিনা। এইটা উল্টে গেলে এটা 5/4 হবে মাইনাস 4/5। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4 5 20, এটা হয়ে যাচ্ছে 5, 4 5 25, 25 মাইনাস 16 9 এর কুড়ি আসছে। এবার কেউ যদি বলে যে আমি এক্সটাকে আগে রেখে করব, কারণ কোনটা আগে কোনটা পরে তো বলেনি, যে এইটা থেকে এর বিয়োগফল। কেউ যদি বলে যে আমি এইটা অ্যান্সার চলে এলো, অতএব ধনাত্মক প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5, এটা অ্যান্সার লিখবে। ধনাত্মক প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। এবার কেউ যদি এটা বলতে চায় যে আমি এক্সটাকে আগে লিখবো, সেক্ষেত্রে কি আসছে, সেক্ষেত্রে চলে আসবে যে এক্সটাকে আগে লিখবো বললে তাহলে x মাইনাস 1/x, কি অসুবিধা হচ্ছে তার ক্ষেত্রে দেখাচ্ছে। অতএব এইটা ধনাত্মক বলা আছে, এটাই x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9/20। তাহলে এখানে হয়ে যাচ্ছে 20x স্কোয়ার, একবারে কোনাকুনি গুণ করলে মাইনাস 9x, এটা মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে 20x স্কোয়ার মাইনাস 25x প্লাস 16x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 5x কমন নিলে এটা হয়ে যাচ্ছে 4x মাইনাস 5 প্লাস 4 কমন নিলে 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, অতএব 4x মাইনাস 5 ইন্টু 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যাচ্ছে, এই যে কেউ যদি আগে এটাকে নেয়, ধনাত্মক বলা আছে, এই যে এই 5x প্লাস 4 কে যদি 0 করবে যখন, তাহলে x সমান মাইনাস 4/5, অটোমেটিক এটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি অগ্রাহ্য। এবার এইটা এই যে 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে x সমান হয়ে যাচ্ছে 5/4। এইটা যদি x কে আগে রাখে তাহলে এই 5/4 এবার এটা তো আর এই যে x, আমরা এক্সটাকে কি ধরেছি, প্রকৃত ভগ্নাংশ ধরেছি, এক্সটাকে প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে 5/4। তাহলে এইটা মাইনাস 1/x মানে এই যে 1/5/4 ইজ ইকুয়াল টু 5/4 মাইনাস এটা 4/5। তাহলে এইরকম চলে আসছে, অ্যান্সারটা চলে আসবে 9 এর কুড়ি। কিন্তু এইখানে যেটা বলা আছে যে প্রকৃত ভগ্নাংশ ছিল, সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে। প্রকৃত ভগ্নাংশ মেনশন করে দেওয়া আছে, তাই এটা এই যে রাখতে হবে যেটা, তাই এটা এই আকারে না নিয়ে অ্যান্সারটা হবে এই যে এইভাবে, প্রসেসটা হচ্ছে এইভাবে 1/x-টাকে আগে রেখে মাইনাস x ইজ ইকুয়াল টু 9/20, এটাই এইভাবে রেখেই করতে হবে। ঠিক আছে, নেক্সট এবার 6 থেকে 2 এরটা। অ্যান্সারটা লিখে দেবে অবশ্যই, যেটা আমরা প্রথমে করে দেখালাম 1/x মাইনাস x ইজ ইকুয়াল টু 9 এর কুড়ি করে দেখালাম, যেটা অ্যান্সার হলো 4/5, অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। নেক্সট 6 থেকে 2 এরটা বলেছে সমাধান করতে, x প্লাস 3/x মাইনাস 3, x প্লাস 3/x মাইনাস 3 প্লাস, এটা সম্ভবত বইয়ের অঙ্ক, 6 ইন্টু x মাইনাস 3/x প্লাস 3, x plus 3/x minus 3 plus 6 into x minus 3/x plus 3 is equal to 5.
ইজ ইকুয়াল টু 5। এখানে মেনশন করা আছে x নট ইকুয়াল টু প্লাস মাইনাস 3। যদি 3 পুট করা হয় এখানে তাহলে এই নিচেটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই এটা গ্রাহ্য নয়, ইনফিনিটিভে চলে যাচ্ছে। আর যদি এইখানে মাইনাস 3 দেওয়া হয় তাহলে এইখানে হরের মানটা 0 হয়ে যাচ্ছে, হরের মান 0 হলে হবে না। ঠিক আছে, আমরা প্রথমত ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু y। ঠিক আছে, অতএব তাহলে ভগ্নাংশটি কি হয়ে যাচ্ছে y স্কোয়ার প্লাস এটা, তার মানে এটা উল্টে যাচ্ছে মানে কি, এটা 6 বাই y হয়ে যাবে ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এই যে 6 ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 বাই x মাইনাস 3, এইটা লিখতে পারি, কারণ এটা উল্টে গিয়ে 6 ইন্টু এটা উল্টে যাচ্ছে যখন x মাইনাস 3 বাই x প্লাস 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3, এইটাই হয়ে যাচ্ছে এটাকে এই জায়গায় লিখেছি আমরা। অতএব y লসাগু y স্কোয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু 5, বা y স্কোয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু 5y, বা y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার y স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 5 ইন্টু y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এখানে বা y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা y কমন নিলে y মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা y মাইনাস 3 y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অতএব y ইজ ইকুয়াল টু 3, আবার y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব y ইজ ইকুয়াল টু 2। তাহলে y এর দুটো মান আসছে, yটা কি ছিল এইটা, ঠিক আছে, y এর দুটো মান আসছে, তাহলে অতএব আমরা এটাকে একবার 3 এর সঙ্গে ইকুয়াল করবো, একবার 2 এর সঙ্গে ইকুয়াল করবো। অতএব x প্লাস 3 বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3, অতএব কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে 3x মাইনাস 9 ইজ ইকুয়াল টু x প্লাস 3। এটা কোনাকুনি গুণ করে সেই মানটাই আগে রাখলাম, যে কোনো মান যেটা ইচ্ছা আগে রাখা যাবে। আচ্ছা, বা 3x মাইনাস x ইজ ইকুয়াল টু প্লাস 3 প্লাস 9, তাহলে 2x ইজ ইকুয়াল টু 9 থেকে 12 12। ঠিক আছে, অতএব x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12 বাই 2, বা x ইজ ইকুয়াল টু 6 আসছে, x ইজ ইকুয়াল টু আসছে 6। ঠিক আছে, আর একটা মান কি আছে সেটা আমরা এখানে পুট করছি, আবার বলে এখানে পুট করে দিচ্ছি, আবার তারপর থেকে করবে আবার এটা যেগুলো 3 ধরেছে এটা 2 ধরছে, কোনাকুনি গুণ করলে 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু x প্লাস 3, বা 2x মাইনাস x ইজ ইকুয়াল টু 3, এইটা ওদিকে গেলে প্লাস 6 হয়ে যাবে, বা x ইজ ইকুয়াল টু 6 আর 3 9। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 6,9, x ইজ ইকুয়াল টু 6,9, 6 আর 9 आंसर। নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 6 9। দেখো এটা 5 এর দাগ আর 6 এর দাগ কমপ্লিট হলো। 5 এর দাগ মডেল কোশ্চেন পেপার 4 এর পেজ নাম্বার 554 পাতার, পেজ নাম্বার 554 পাতার মডেল কোশ্চেন পেপার 4 এর 5 এর দাগ 6 এর দাগ কমপ্লিট হলো। মডেল কোশ্চেন পেপার 4 চলছে, এর আগে আমাদের মডেল কোশ্চেন পেপার 1 2 3 সম্পূর্ণরূপে কমপ্লিট আছে। 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা কমপ্লিট করব। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং 6 এর দাগ হলো 7 এর দাগ সলভ করতে শুরু করবো 7 এর দাগ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।